আসসালামু আলাইকুম। কি করতেছেন? মাটি কাটতেছি বাবা। ওই ঘরের ইয়াতে দিবেন এই জন্য? ঘরে তোমার দরজা তোমার। এটা এটা আজকে আজকে ফার্স্ট টাইমে যেহেতু করলাম, এখনো কিন্তু এটা কাঁচা আছে, বুঝছেন? এখনো কিন্তু এটা কাঁচা আছে। এটা যেন কোনো গরু ছাগল বা কোনো ধরনের কোনো ইয়া না যায় এর উপর দিয়ে, হ্যাঁ? বাচ্চা কাচ্চা থেকে সাবধান। বাচ্চা কাচ্চাকে আপাতত এখানে ভিড় করা যাবে না, বুঝছেন? অনেকে দেখতে আসলে চড়বে নামবে, তখন ওই ক্ষতি করে ফেলবে, ঠিক আছে? আপনার এই যে গাঁথনি গুলো এখানে মাটি দিবেন, এখানে মাটি দিবেন, এই লেভেল মাটি দিবেন, ঠিক আছে? এখানে এই লেভেল মাটি দিবেন যেন মেকআপ হয়, হ্যাঁ? ইট যেন দেখা না যায়, বুঝছেন? হ্যাঁ, ইট যেন দেখা না যায়। আর এদিকে দেখেন, এদিকেও কিন্তু মাটি কাটতে হবে, প্রয়োজন পড়ে আজকে আপনি নিজেই করতেছেন করে আগামীকালকে কিন্তু পেছনটা দিতে হবে। আজ সামনে দেন, কালকে পেছনে দিবেন, ঠিক আছে? আর এই যে দেখেন, মোটামুটি ঘর আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এদিক এদিক থেকে নেন, এদিক থেকে নেন। ঘর কমপ্লিট হয়ে গেছে। তো ইনি আশা করতেছে আগামী কালকের থেকে ইনি এই ঘরে থাকতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, একটি ঘর শুধু ঘর নয়, একটি নিরাপদ এবং স্বাচ্ছন্দ্য জীবন, আসলে লাইফ বা জীবন শুরু হয়ে যায়। এনার এই ঘরটা আগে আমরা দেখছিলাম অর্ধেকটা ভাঙা ছিল, এক কোনায় এক সাইডে একটু ভালো ছিল, ঠিক এই বরাবর ছিল, তাই না? এই সাইডটাতে একটু ভালো ছিল। উনি এই সাইডের মধ্যে একটা খাট বা চৌকি নিয়ে এসে উনি থাকতো এক কোনায়। ঘরের ভিতরে কিন্তু উনি থাকতে পারতেন না। চিন্তা করেন একটা বিষয়, এই যুগে এই জামানায় এতটা কষ্টের, এতটা দুঃখে ওনারা ছিল, বৃষ্টি আসলে উনি ঘরে থাকতে পারতো না। উনি আমারে জানাইছেন এবং আমি নিজে এসে দেখেছি ওনার ঘরটা পুরোটাই ভাঙা ছিল। তো যাই হোক, অবশেষে আমরা ওনাকে কথা দিয়েছিলাম যে ওনার একটা ব্যবস্থা করে দিব। ইতিমধ্যে আমাদের ওনার জন্য একটা ঘর বরাদ্দ করে দিয়েছি এবং ইতিমধ্যেই ঘরের কাজ প্রায় অর্ধেকটা শেষের দিকে। ঘরের কাজ শেষের দিকে এবং গাঁথনির কাজও কিন্তু প্রায় শেষ। আগামীকালকে বাবার টিন দিব, সাইডে যে টিন গুলো থাকে এই টিন গুলো আমরা লাগাই দিব। দিলে পরে এনার কাজ শেষ হয়ে যাবে। আর উনি আগামীকাল থেকে কিন্তু ঘরে স্বামীর দেয়া ঘর ছিল। আপনার এই যে আগে যে ঘরটা ছিল, আপনার কি স্বামীর দেয়া ঘর ছিল? আপনার স্বামী ওই ঘরে ছিলেন। এনার স্বামী কিন্তু, এনার স্বামীর আমি